হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে থেকে শুরু হচ্ছে নতুন চ্যাপ্টারের নাম গ্র্যাভিটেশন। ওকে, আজকে পার্ট 1। আজকে ইন্ট্রোডাকশন দেখবো, কিছু ছোট ছোট টপিক সম্পর্কে দেখবো। সো ফার্স্টেই গ্র্যাভিটেশন কি জিনিস। মহাবিশ্বের বা ইউনিভার্সের যে কোনো দুটো বস্তু এটা বা কোনো পয়েন্ট মাস হতে পারে, তারা কি একে অপরকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকেই বলে হচ্ছে গ্র্যাভিটেশন। এই ফেনোমেনাটাকেই বলে হচ্ছে গ্র্যাভিটেশন। তো অ্যাট্রাক্ট কি জিনিস? অ্যাট্রাক্ট হচ্ছে এক ধরনের ফোর্স, রাইট? অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এই গ্র্যাভিটেশনের ক্ষেত্রে এই ফোর্সটাকে কি বলবো আমরা? এই ফোর্সটাকে আমরা বলবো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তাই ডেফিনেশন কি হবে? ইউনিভার্সে যে কোনো দুটো বস্তু একে অপরকে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে সেটাকে কি বলে? গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? এই গ্র্যাভিটেশনাল ফোর্স কার কার উপরে নির্ভর করে? এই গ্র্যাভিটেশনাল ফোর্স যে দুটো মাসের মধ্যে কাজ করছে সেই দুটো মাসের উপরে নির্ভর করে, আর তাদের মাঝে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় তার উপরে নির্ভর করে। ওকে, যেমন কি ধরলাম এটা একটা মাস, পয়েন্ট মাস m1, এটা একটা পয়েন্ট মাস m2, এদের মাঝের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? r। ওকে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এই মাসের সাথে কেমন ভাবে সম্পর্কে থাকবে? ফোর্স ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2। মানে এই যে দুটো মাস, পয়েন্ট মাস আছে m1 আর m2, এদের গুণফলের সঙ্গে প্রপোর্শনাল সম্পর্ক, মানে সমানুপাতিক সম্পর্কে থাকবে। আর এদের মাঝে যে ডিস্টেন্স তার ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে স্কয়ারের। মানে f ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। একসঙ্গে লিখলে কি হবে? একসঙ্গে লিখলে হবে m1 m2 বাই r স্কয়ার, রাইট? এবার এখান থেকে যদি আমরা প্রপোর্শনাল সাইন সরাই দিই তাহলে কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে, আমরা জানি। তো যদি সরাই দিই তাহলে যে কনস্ট্যান্ট আসে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল জি দিয়ে। না, এখানে ক্যাপিটাল জি কি জিনিস? এটা একটা নতুন জিনিস চলে আসলো, নতুন টার্ম। এই জি কে বলে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার একটা কনস্ট্যান্ট মান, ঠিক আছে? এবার এটার ভ্যালু কি করে আসবে? বা এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে এটার ভ্যালু আসবে জি, এখানেই থাকলো m1 m2 নিচে গেল আর উপরে গেল। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি জি ইকুয়াল টু কি হবে? জি ইকুয়াল টু হবে ফোর্স ইন্টু r স্কয়ার বাই m1 ইন্টু m2। তাই জি বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যদি ডেফিনেশন বলা হয় তাহলে কি বলবো আমরা? বলবো যে একক ভরের মাস, মানে 1 ইউনিট অফ মাস যদি 1 ইউনিট অফ ডিস্টেন্সে থাকে, এর ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু যদি 1 হয়, আর এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এই পাশে রাইট হ্যান্ড সাইডে কি হবে? শুধু f বাজবে। তাহলে কি দাঁড়ায়? একক ভরের দুটো মাস, মানে 1 ইউনিট অফ মাস যদি 1 ইউনিট অফ ডিস্টেন্স সে থাকে, তাহলে তাদের মাঝে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ কাজ করে, সেটাই কার সমান হবে? সেটাই জি এর সমান হবে, রাইট? তাহলে জি এর ডেফিনেশন কি? 1 ইউনিট অফ মাস 1 ইউনিট অফ ডিস্টেন্সে রাখলে পারে তাদের মাঝে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে সেই তাকেই কি বলে? তাকেই বলে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা জি। এবার এটার ভ্যালু কত? এটা সিজিএস এর ভ্যালু হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এসআই তে ভ্যালু হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ওকে, এটা কি? এই জি এর ভ্যালু, ঠিক আছে? এবার জি কি? একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, রাইট? তাহলে এর কি হবে? একটা ইউনিট থাকবে। সিজিএস এর ইউনিট হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কয়ার ইন্টু গ্রাম টু দি পাওয়ার -2। এসআই তে কি হবে? এসআই তে ডাইনের জায়গায় কি হয়ে যাবে? নিউটন হয়ে যাবে। সেন্টিমিটারের জায়গায় কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। আর গ্রামের জায়গায় কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। এটা কি? ইউনিট কার? এই জি এর। এবার এটা যেহেতু ইউনিট আছে তার মানে কি? এর একটা ডাইমেনশনও থাকবে। তো জি এর ডাইমেনশন কি হয়? জি এর যদি ডাইমেনশন বলতে বলা হয় তাহলে জি এর ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন ইন্টু লেন্থের ডাইমেনশন স্কয়ার বাই
মাসের ডাইমেনশন স্কোয়ার, ফোর্সের ডাইমেনশন ml t⁻⁻2 ইন্টু লেন্থের ডাইমেনশন বাই মাসের ডাইমেনশন স্কোয়ার। তাহলে কত বাঁচবে? m-1 L3 t⁻²। এটা কি আসলো? এটা আসলো g বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের কি ডাইমেনশন। কত বেরোলো ডাইমেনশন? ডাইমেনশন আসলো m⁻⁻1 L3 t⁻²। তো g কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ভ্যালু কত? CGS এ 6.67 × 10⁻⁸। ইউনিট কি হবে? ডাইন সেন্টিমিটার স্কয়ার, গ্রাম টু দি পাওয়ার -2। SI তে ভ্যালু কত হবে? 6.67 × 10⁻11। ইউনিট কত? নিউটন মিটার স্কয়ার × কেজি টু দি পাওয়ার -2। আর ডাইমেনশন কত? ডাইমেনশন হচ্ছে m-1 L3 t⁻²। ওকে, এটা কি আসলো? g এর ভ্যালু, ডাইমেনশন। তো g কি? g গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা আমরা দেখলাম। এবার গ্র্যাভিটেশনাল যে ফোর্স ছিল তার ডাইমেনশন, তার ডেফিনেশন কি ছিল? তার ডেফিনেশনে ছিল যে ইউনিভার্সের যে কোনো দুটো বস্তু পরস্পরকে অ্যাট্রাক্ট করে, রাইট? তাহলে m1 ও m2 কে অ্যাট্রাক্ট করবে, তার সাথে সাথে m2 ও কি করবে? m1 কে অ্যাট্রাক্ট করবে, রাইট? তাহলে m1 যে m2 কে অ্যাট্রাক্ট করবে, সেই ফোর্সের ভ্যালু যদি ফোর্স 1 2 মানে 1 2 কে অ্যাট্রাক্ট করছে, তার সেটা কার সমান হবে? সেটা সমান হবে ফোর্স অফ 2 1। মানে m1 m2 কে যা ফোর্সে অ্যাট্রাক্ট করছে, যে ফোর্সে মানে গ্র্যাভিটেশনাল ফোর্সে যা ভ্যালু হবে, m2 ও সেই একই ফোর্স দিয়ে m1 কে অ্যাট্রাক্ট করছে, শুধু ডাইরেকশন কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে। এটার ডাইরেকশন এদিকে, m1 m2 কে এদিকে অ্যাট্রাক্ট করছে আর m2 m1 কে এদিকে অ্যাট্রাক্ট করছে। তাহলে F12 মানে 1 থেকে 2 তে কি হবে? যা ফোর্সের ভ্যালু বেরাবে সেটা কি হয়ে যাবে? -F2 থেকে 1। ওকে, F2 থেকে 1। এবার এটা কি? এগুলা হচ্ছে পয়েন্ট মাস, রাইট? পয়েন্ট মাস। এবার এটাই যদি পয়েন্ট মাসের জায়গায় এরকম বড় বস্তু চলে আসে, ধরলাম দুটো বড় বস্তু, এটার মাস ক্যাপিটাল M, এটার মাস স্মল m, ঠিক আছে? তাহলে এদের মাঝের গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা কি করে বের করব? এই মাসটা কি? ছোট ছোট পয়েন্ট মাস দিয়ে তৈরি, এই মাসটাও কি? ছোট ছোট পয়েন্ট মাস দিয়ে তৈরি, রাইট? তাহলে এটার প্রতিটা পয়েন্ট মাস এটার প্রতিটা পয়েন্ট মাসকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। তাহলে এটার একটা পয়েন্ট মাস এর সবগুলোকে অ্যাট্রাক্ট করবে, আরেকটা পয়েন্ট মাসও সবগুলোকে অ্যাট্রাক্ট করবে, তার সাথে সাথে এদিকের গুলো এদিককে করবে। তাহলে যদি ওভারঅল বের করতে হয় তাহলে কেমন করে বেরাবে? প্রতিটা পয়েন্টের সাথে প্রতিটা পয়েন্টে কি হবে? একটা করে গ্র্যাভিটেশন ফোর্স বেরাবে। যত গ্র্যাভিটেশন ফোর্স বেরোলো সবগুলা কি করতে হবে? রেজাল্ট্যান্ট বের করতে হবে। তো এটা কি? এটা এক ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশন, রাইট? কারণ এত বড় একটা মাস, ছোট ছোট অসংখ্য পয়েন্ট দিয়ে এটা তৈরি, প্রতিটা পয়েন্ট এর প্রতিটা পয়েন্টকে অ্যাট্রাক্ট করে, এটাই তো অনেক বড় ক্যালকুলেশন। তারপরে আবার আরো একটা পয়েন্ট প্রতিটা পয়েন্টকে অ্যাট্রাক্ট করবে, সেটার আবার আরেকটা ক্যালকুলেশন। ঠিক তেমনি এখানকার সব পয়েন্ট হয়ে গেলে এখানকার আবার সব পয়েন্ট এদিকে অ্যাট্রাক্ট করবে, রাইট? তো এটা কি এক ধরনের কি হয়ে যায়? কমপ্লেক্স ক্যালকুলেশন হয়ে যায়। ওকে, সো সেটাকে সহজ করার জন্য আমরা কি ধরতে পারি? এই মাসের সেন্টার অফ মাস, এই যে বস্তুটা ক্যাপিটাল M মাসের, এর সেন্টার অফ মাসে আমরা এই বস্তুটার টোটাল মাসকে ইমাজিন করতে পারি। ঠিক তেমনি এই বস্তুটার কি? সেন্টার অফ মাসে এই বস্তুটার টোটাল মাসকে আমরা ইমাজিন করতে পারি। কন্ডিশন কি? কন্ডিশন একটাই, যে এই বস্তুটার যে ডেন্সিটি সেটাকে কি হতে হবে? সুষম হতে হবে, মানে চারিদিকে ডেন্সিটি সমান হতে হবে। এমন না যে একদিকে ডেন্সিটি বেশি আর একদিকে ডেন্সিটি কম, তাহলে তো সেন্টার অফ মাস আমরা ইমাজিন করতে পারবো না, রাইট? তো যদি ডেন্সিটি সমান হয় চারিদিকে, তাহলে এটা সেন্টার অফ মাস, মানে এই পয়েন্টে আমরা এর মাসকে ইমাজিন করতে পারি। মানে এই বড় বস্তুটার জায়গায় আমরা এখন শুধুমাত্র এই পয়েন্ট মাসকে দিয়েও কি করতে পারি? এই বস্তুটার কাজ করতে পারি। মানে এই বস্তুটাকে আমরা এই পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করে দিলাম। ওরকমই এই ছোট মাসটার ক্ষেত্রে কি হবে? এর সেন্টার অফ মাসে m, যে স্মল m মাসটা আছে সেটাকে ইমাজিন করলাম, আর এই টোটাল মাসটাকে কি করলাম? রিপ্লেস করে দিলাম কি দিয়ে? এর সেন্টার অফ মাস দিয়ে।
তাহলে কি চলে আসলো, দুটো পয়েন্ট মাস ক্যাপিটাল এম আর স্মল এম, তাহলে এদের মাঝে ডিস্টেন্স যদি আর হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে এদের মাঝে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইকুয়াল টু হয়ে যাবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এভাবেই যে কোনো দুটো বড় বড় বস্তু, মানে বড় আকারের বস্তু, আকৃতির বস্তুকে আমরা কি বের করতে পারি, গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে পারি, তাতে সেন্টার অফ মাস দিয়ে যদি ওই পুরো বস্তুর মাসকে আমরা রিপ্লেস করতে পারি তাহলে। ঠিক আছে, তো এখানেই এটাকে যদি আমরা আর্থ ধরি, এটাকে যদি মুন ধরি, মানে সূর্য আর পৃথিবী আর চাঁদ, আর্থ আর মুন, তাহলে কি হলো, তাদের মাঝে গ্র্যাভিটেশনাল ফোর্স কত আসবে, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট ইন্টু আর্থের মাস ইন্টু মুনের মাস বাই আর স্কোয়ার, তাদের সেন্টার অফ মাসের মাঝে যে ডিস্টেন্স তাদের স্কোয়ার। ওকে, তো বড় বড় মাসের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন কেমন করে করি, বড় বড় মাসের ক্ষেত্রে আমরা তার সেন্টার অফ মাসে টোটাল মাসটাকে ইমাজিন করে নিয়ে পুরো মাসটাকে সেন্টার অফ মাস দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, সেন্টার অফ মাস দিয়ে আমরা সেটাকে রিপ্লেস করে দিতে পারি। এবার সেন্টার অফ গ্র্যাভিটেশনাল ফোর্স কি, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট কি আমরা জানলাম। নাও গ্র্যাভিটেশনাল ফোর্স কি টাইপের ফোর্স, যদি কোশ্চেন আসে তাহলে আমরা কি বলবো, ফোর্স কয় টাইপের হয়, ফোর্স দুই টাইপের হয় আমরা জানি, এক কন্ট্যাক্ট ফোর্স আর দুই ফিল্ড ফোর্স, রাইট, বা বাংলায় বললে স্পর্শজনিত বল আর ক্ষেত্রজনিত বল। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্স কি, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এক টাইপের ফিল্ড ফোর্স। কেন ফিল্ড ফোর্স, কারণ এই ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্য কোনো কন্ট্যাক্টার দরকার হয় না, রাইট। তো এটা কি এক ধরনের ক্ষেত্রজনিত বল বা ফিল্ড ফোর্স। ওকে, তাহলে এটা যদি একটা মাস হয় ক্যাপিটাল এম, তাহলে এর চারপাশে একটা ফোর্স ফিল্ড তৈরি হবে, রাইট, যেহেতু ফিল্ড ফোর্স তাই কি হবে, ফোর্স ফিল্ড তৈরি হবে একটা এই মাসের চারপাশে। এবার থিওরিটিক্যালি এর যে ফিল্ডের যে রেঞ্জ, এই রেঞ্জ ইনফাইনাইট হয়, রাইট, থিওরিটিক্যালি তো এর রেঞ্জ ইনফাইনাইট হয়, কারণ ইনফাইনাইট ডিস্টেন্সে যে কোনো দুটো বস্তু কি করতে পারে, একে অপরকে আকর্ষণ করতে পারে, এটা তো ডেফিনেশনই ছিল, তাই না। কিন্তু প্র্যাকটিক্যালি এটা একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, ঠিক আছে, যে রেঞ্জের বাইরে তার ভ্যালু এতটাই কম হয়ে যায় যে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তো ধরলাম এই এম মাসের যে ফোর্স ফিল্ড তৈরি হলো, সেই ফোর্স ফিল্ড কি এতটা, ঠিক আছে। এবার ফোর্স ফিল্ডের দুটো প্রপার্টি থাকে, এক ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি, আর দুই পোটেনশিয়াল, ঠিক আছে। তো এই দুটো জিনিস সম্পর্কে দেখব। এক কি, এক হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। কি জিনিস, এই মাসের এই মাসের থেকে এখানে যদি একটা বস্তু থাকে, এখানে যদি একটা বস্তু থাকে, তাহলে কি হবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে। যদি দূরে যায় অ্যাট্রাকশন কমে যাবে, আরো দূরে গেলে কমে যাবে। ফিল্ডের যদি বাইরে চলে যায় তাহলে কি হবে, আরো কমে যাবে, রাইট। তো কি হয়, যত দূরে যাওয়া যায় ইন্টেন্সিটি তত কমতে থাকে, তাই না। তো এই ফিল্ডের কোন একটা পয়েন্টের ইন্টেন্সিটি আমরা কি বলবো, এম মাসের যে ফোর্স ফিল্ড তৈরি হলো, সেই ফোর্স ফিল্ডের মধ্যে যদি 1 ইউনিট অফ মাস যদি রাখা যায়, কোনো 1 ইউনিট অফ মাস, 1 ইউনিট পরিমাণ বা একক পরিমাণ মাস যদি রাখা হয়, কত আর ডিস্টেন্সে 1 ইউনিট অফ মাস যদি রাখা হয়, তাহলে সেই 1 ইউনিট অফ মাসের উপরে যে পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হবে সেটাকে কি বলে, ওই পয়েন্টের ইন্টেন্সিটি। কার সাপেক্ষে, এম, যেহেতু এম মাসেরই তো এটা ফিল্ড, রাইট, এম মাস তার ফিল্ড এটা, সেই ফিল্ডের কোন একটা পয়েন্টে কি রাখলাম, 1 ইউনিট অফ মাস বা একক পরিমাণ ভর, ঠিক আছে। তো সেই 1 ইউনিট অফ মাসের উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে, কোন ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অবভিয়াসলি। তো গ্র্যাভিটেশনাল ফোর্স যে অ্যাপ্লাই হবে সেই ফোর্সের পরিমাণকে কি বলবো আমরা, ওই পয়েন্টের ইন্টেন্সিটি, ঠিক আছে। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে স্মল জি দিয়ে, ঠিক আছে। কি দিয়ে রিপ্রেজেন্ট করি, স্মল জি দিয়ে। তাহলে কি হবে, জি ইন্টু এর মাস এম
আর এই মাসটা কত 1 ইউনিট অফ মাস, তাহলে এখানে 1 লিখতে পারি, মাঝের ডিস্টেন্স আর স্কয়ার। তাহলে জি এর ভ্যালু কত হলো, জি এর ভ্যালু হলো ক্যাপিটাল জি ইনটু এম বাই আর। এটাই কি, এটাই হলো ইন্টেন্সিটির ভ্যালু। কি ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, সেটা কি জি এর সমান। এবার এই জিটাকে আমরা আরো কোথায় দেখেছি, জিটাকে দেখেছি হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। পৃথিবীর যদি সেন্টারকে আমরা সেন্টার অফ মাস ধরি, যদিও সেটাই হয়, তো সেখানে যদি পৃথিবীর পুরো মাসটা থাকে এম মাস, তাহলে তার চারপাশে একটা ফোর্স ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডের মধ্যে আমরা আছি, রাইট, ফোর্স ফিল্ডের মধ্যে। তাহলে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আমাদের উপরে, সেটাই কি, সেটাই ওই জি এর ভ্যালু, সেটাই ওই জন্য এক্সেলারেশন, রাইট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ইন্টেন্সিটি আর কি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন অভিন্ন ভৌত রাশি বা কি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হয়। এখান থেকে জি এর ভ্যালু কত, জি এম বাই আর। তো সেম যদি ফিজিক্যাল কোয়ান্টিটি হয় গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের সাথে, তাহলে এর ইউনিট কত হবে, এর ইউনিটও হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট। সেম হবে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের যা হয় এই ফিল্ড ইন্টেন্সিটিরও তাই হবে, সেম হবে। ওকে, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কি দাঁড়ালো, কোন একটা মাসের যে ফিল্ড তৈরি হয় সেই ফিল্ডের মধ্যে 1 ইউনিট অফ মাস যদি রাখা হয় কোন একটা বিন্দুতে, তাহলে সেই মাসের উপরে যে পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হয় সেটাকে কি বলে, সেটাকেই বলে হচ্ছে ওই পয়েন্টের, এই পয়েন্টে অ্যাপ্লাই হলো, এই পয়েন্টের কি বলা হবে, ইন্টেন্সিটি। কি ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, এটা হলো ইন্টেন্সিটির কথা। আরেকটা জিনিস কি বলেছিলাম, আরেকটা জিনিস হলো পোটেনশিয়াল। না, পোটেনশিয়াল জিনিস কি, পোটেনশিয়াল জিনিসটা আমরা এর আগেও দেখেছি। পোটেনশিয়াল কি, এই সেম একটা ক্যাপিটাল এম মাসের জন্য একটা কি তৈরি হলো, তার ফোর্স ফিল্ড তৈরি হলো। এবার এই ফিল্ডের মধ্যে এই পয়েন্টে যদি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যদি 1 ইউনিট অফ মাসকে আনা হয়, এই এম মাসের জন্য যে ফোর্স ফিল্ড তৈরি হলো এটা, সেই ফোর্স ফিল্ডের মধ্যে কোন একটা বিন্দুতে যদি ইনফিনিটি ডিস্টেন্স অসীম থেকে যদি কোনো একক ভরের বস্তুকে মানে 1 ইউনিট অফ মাসকে যদি আনা হয়, তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, কি করতে হবে, যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল। পোটেনশিয়ালকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, পোটেনশিয়ালকে আমরা রিপ্রেজেন্ট করি ভি দিয়ে। সেটার ভ্যালু কত হয়, সেটার ভ্যালু হয় মাইনাস জি এম বাই আর। ওকে, মাইনাস জি এম বাই আর। কি করে আসলো, যদি প্রুফ বলা হয়, তাহলে এই পয়েন্টে কি আনছি, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা 1 ইউনিট অফ মাসকে নিয়ে আসছি, রাইট। তাহলে পোটেনশিয়াল কি হবে, পোটেনশিয়ালকে লিখতে পারি ইন্টিগ্রেশন, কারণ ছোট ছোট ডিস্টেন্স আসছে, এসেই তো ইনফাইনাইট থেকে এখানে পৌঁছাচ্ছে, রাইট। তাহলে কোথা থেকে কোথায় আসছে, ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্সে, ইনফাইনাইট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত ইনফাইনাইট, আর কোথায় আসছে আর ডিস্টেন্সে, তাহলে ইনফিনিটি থেকে আর এ আসছে। ওকে, কি করতে হচ্ছে, ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাই না। তাহলে ফোর্স ইনটু ছোট ছোট যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি আর পরিমাণ ধরলাম, তাহলে এখানে কি হবে ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর, ফোর্স যে গ্র্যাভিটেশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা কি মাস, মাস ইনটু কি, মাস ইনটু কি দাঁড়ায় এক্সেলারেশন, গ্র্যাভিটেশন এক্সেলারেশন, রাইট। তাহলে এখানে মাস কত, 1 ইউনিট অফ মাস, 1 ইউনিট অফ মাসকে নিয়ে আমরা কথা বলছি। তাহলে মাস ইনটু এক্সেলারেশন কি হবে, 1 ইনটু এক্সেলারেশন, তো 1 কে বাদ দিলাম, শুধু বাঁচলো এক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে কোন এক্সেলারেশন কাজ করবে, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, সেটা কি, সেটা হচ্ছে জি ইনটু বাঁচলো ডিআর। নাও জি এর ভ্যালু আমরা একটু আগে কি বের করলাম, জি এর ভ্যালু আমরা বের করলাম ক্যাপিটাল জি এম
বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, রাইট? এবার এই ইন্টিগ্রেশনের মধ্যে জি এম কি, জি কনস্ট্যান্ট, মাস কি, এই মাসটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে চলে যাবে। তাহলে কি আসলো, জি এম বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ইনফাইনাইট টু আর, কি বাঁচলো ডিআর বাই আর স্কোয়ার। এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, মাইনাস অফ 1 বাই আর, আর বাই আর, উপরে আর নিচে ইনফিনিটি। তাহলে ভ্যালু কত আসলো, ভ্যালু চলে আসলো মাইনাস জিএম বাই আর। কোন ভ্যালু, এই ভ্যালু সমান। এটা কি ক্যালকুলেশন, আর শুনেছি ভ্যালু কত, মাইনাস জিএম বাই আর। কি জিনিস এটা, এটা হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল। ডেফিনেশন কি, ডেফিনেশন হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো 1 ইউনিট অফ মাসকে যদি কোনো ফোর্স ফিল্ডের মধ্যে কোনো একটা বিন্দুতে আনতে হয় তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাকে কি বলে, এই পয়েন্টের কি বলবে, পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এই ক্ষেত্রে যেহেতু গ্র্যাভিটেশন নিয়ে কথা বলছি তো অবভিয়াসলি সবকিছু গ্র্যাভিটেশনাল হবে, তো এটা কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ওকে, সো কি কি দেখলাম আজকে, এক, গ্র্যাভিটেশন কি জিনিস, গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কি জিনিস, তারপর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কি জিনিস, পোটেনশিয়াল কি জিনিস। ওকে, সবকিছুর মধ্যে কি ছিল, সবকিছুর মধ্যে ছিল গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনাল, গ্র্যাভিটেশনাল। ওকে, সো আশা করি সবগুলা বোঝা গেল। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।